আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে ফটোশপের ব্যবহার করে একটি ছবিকে কত সুন্দরভাবে একটি ডিসপারশন ইফেক্ট অ্যাপ্লাই করা যায়। সো প্রথমেই চলে যাচ্ছি ফটোশপটি ওপেন করতে। সো ফটোশপটি ওপেন করে আমাদের নির্দিষ্ট ছবিটি ওপেন করে নিচ্ছি ফটোশপে। সো এখানে আমরা একটি লোনলি ম্যানের ছবি নিয়ে নিচ্ছি। প্রথমে আমাদের যে কাজটি হবে, আমাদেরকে অবজেক্ট সিলেকশন টুল থেকে আমাদের যে ছবির সাবজেক্ট তাকে আমরা ড্র্যাগ করে সিলেকশন করে নেব। সো অবজেক্ট সিলেকশনে একটু সময় নেবে, সো এটাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তারপরে কন্ট্রোল জে দিয়ে 3টি লেয়ারে কপি করে নেব। এরপরে আমাদের যে কাজটি হবে, লেয়ার প্যানেল থেকে আমাদের একটি লেয়ার বাদে সকল লেয়ারকে আমরা হাইড করে দিলাম। এখন সে একটি লেয়ারকে সিলেকশন করা অবস্থায় আমরা ফাইল মেনু থেকে চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে চলে যাব লিকুইফাই। সো লিকুইফাইয়ে ক্লিক করলে আমাদের নতুন একটি সারফেস চলে আসবে। তারপরে মাউসের কার্সরকে ছোট বড় করে আমরা এই মেইন ছবির কিছু অংশকে ডিসপারশন করে নেব। সো এভাবে ড্র্যাগ করে করে আমরা টেনে যে কোনো এক সাইডকে ফিল আপ করে নেব। এখানে একটু ধৈর্যের সাথে কাজ করতে হবে যাতে অপর পাশের কোনো অংশ আমাদের এই পাশে চলে না আসে। সো এরপরে আমরা একটু কার্সরটাকে বড় করে এই পুরো ডান পাশটাকে ফিল আপ করে দিচ্ছি। যতক্ষণ না আমাদের রাইট সাইডটি পুরোপুরি ফিল আপ হবে ততক্ষণ আমরা ড্র্যাগ করতে থাকব। এবারে উপরের কিছু অংশ বাকি আছে, সো উপরের অংশটুকুকেও আমরা ফিল আপ করে নিচ্ছি। আমাদের যদি ডিসপারশনের কাজটি শেষ হয়ে যায় তাহলে আমরা এখান থেকে নিচে থেকে ওকে দিয়ে দিব। সো এখানে আমাদের একটি পাশ খুবই ব্রড হয়ে গিয়েছে। এখন আমাদেরকে কাজ করতে হবে লেয়ার মাস্ক নিয়ে, কিন্তু আমরা এখানে লেয়ার মাস্কে নর্মালি ক্লিক করব না। সো এখানে আমাকে অল্টার প্রেস করে যদি লেয়ার মাস্ক দেই তাহলে কি হলো, পুরো লেয়ারটি মুছে গেল। এখন আমাদের কাজ ব্রাশ সিলেকশন করা। সো লেয়ার মাস্কিংয়ে আমাদের যখন কালো ব্রাশটি থাকে তখন আমাদের অংশটি আমাদের লেয়ার মাস্কিং থেকে মুছে যায়, আর যখন আমরা সাদা কালার সিলেক্ট করব ব্রাশে তখন আমাদের মোছা অংশ ফেরত আসে। সো এখন আমরা মোছা অংশকে কিছু ফেরত আনবো। সো আমাদের যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা ফেরত আনবো। অবশ্যই ডিসপারশন ব্রাশটি সিলেক্ট করে কিছু কিছু অংশ করে ফেরত নিয়ে আসবো। এক পাশে আমরা কিছু অংশকে মুছে নিলাম। সো এখানে বেশি অংশ ফেরত চলে এসেছে, আমরা এখান থেকে কালো অংশ দিয়ে আবার কিছু অংশকে মুছে দিলাম। এরপরে আমাদের যে লেয়ার নিয়ে এতক্ষণ কাজ করছিলাম তাকে হাইড করে তার নিচের একটি লেয়ারকে ওপেন করে নিলাম। তারপর সেই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা নর্মাল লেয়ার মাস্ক দিলাম। সো নর্মাল লেয়ার মাস্ক দিয়ে আমাদের এই ব্রাশে কালো কালার রেখে আমরা এই মানুষের থেকে কিছু অংশ কেটে নেব। হয়ে গিয়েছে। এখন আমরা উপরের লেয়ার এবং সেকেন্ড লেয়ারটি ওপেন করে দেখব যে পারফেক্টলি হয়েছে কিনা। সো যদি পারফেকশন না হয় আর একটু লেয়ার মাস্কিং আমরা ব্রাশের অ্যাপ্লাই করে নেব।
এরপরে আমাদেরকে চলে যেতে হবে ব্যাকগ্রাউন্ড লেয়ারে। সো প্রথমের ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা চলে যাই। সো ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ওপেন করছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপারশনের ইফেক্টটি বডির ভেতরে পড়ছে না। সো আমাদেরকে কি করতে হবে, মেইন লেয়ার থেকে এই মানুষের অংশটুকুকে ডিলিট করতে হবে। তার জন্যই আমরা তৃতীয় একটি লেয়ারকে রেখে দিয়েছিলাম, যেটা আমরা কখনো ওপেন করব না, কিন্তু কাজে লাগাবো। সো ব্যাকগ্রাউন্ড লেয়ারের সিলেকশন করলাম, তারপর কন্ট্রোল প্লাস লেয়ার 1-এর যে থাম্বনেলটা আছে, যেটাকে আমরা হাইড করে রেখেছি, সেটাকে ক্লিক করলাম। সো আমাদের কি হলো, ব্যাকগ্রাউন্ড লেয়ারে পুনরায় সিলেকশনটি হয়ে গেল। সো ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেকশন হওয়ার পরে আমরা যে কোনো একটি সিলেকশন টুলে যাব, সেটা হতে পারে মার্কিউ, ল্যাসো কিংবা কুইক সিলেকশন টুল। সো আমরা ল্যাসো টুলকে সিলেকশন করা অবস্থায় মাউসের রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখান থেকে ফিলে যাব। সো ফিলের এখান থেকে অবশ্যই এখান থেকে আমরা কি কন্টেন্টসের ভিতরে কন্টেন্ট অ্যাওয়ার্ড দেব এবং ওকে দিয়ে দিব। সো একটু অপেক্ষা করব। এখন দেখেন আমাদের পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডের থেকে মানুষটি ডিলিট হয়ে গেল। সো ডিলিট হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেললাম। সো এখন দেখুন বন্ধুরা, কত সহজে এবং কত দ্রুত সময়ের মাধ্যমে আমরা 3টি লেয়ারের মাধ্যমে কত দ্রুত একটি ডিসপারশন ইফেক্টের কাজ করে ফেলতে পারলাম। আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না এখন ডিসপারশন ইফেক্টের কাজ করতে। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন নিজেরা বাসায়, এবং কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো আমাদের চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে প্রেস করবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।